যুব বিকাশ কেন্দ্র এবং নারবার্ড স্পোর্টস অ্যান্ড রেক্রিয়েশন ক্লাবের যৌথ উদ্যোগে আগরতলার উমাকান্ত ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন স্তরের কর্মকর্তারা যেমন উপস্থিত ছিলেন, ঠিক এর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে এবং বৃক্ষরোপণে অংশ নিয়ে গোটা উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন শ্রী মজুমদার আরও একবার এদিনের মঞ্চ থেকে সমস্ত অংশের প্রতি পরিবেশ রক্ষায় আরো বেশি করে বৃক্ষরোপণ এবং গাছের প্রতি যত্ন নেওয়ার জন্য আবেদন জানান। এখানে উল্লেখ্য 3 বছরের জন্য এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুটি সংস্থা নেবেন বলে জানা গেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সারা পৃথিবী সারা দেশে আমাদের রাজ্যে উৎসব উদ্দীপনার সঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে বৃক্ষরোপণ করা। তো সেই অঙ্গ হিসেবে আজকে এখানে নাবার্ডের সহযোগিতায় যুব বিকাশ কেন্দ্রের সম্পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এবং উমাকান্ত এলামনি যারা সদস্যরা আছেন বা কর্মকর্তাদের উদ্যোগে, এবং বলবো যে সার্বিকভাবে যারা এই পরিবেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করেন সমাজে বা বিভিন্ন স্তরে, আমরা জানি যে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অক্সিজেন পাওয়ার থেকে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। তো সারা দেশে সারা রাজ্যে আমাদের শহরও যত বেশি আমরা আধুনিক যুগের দিকে যাচ্ছি, এখানে কলকারখানা বেশি হচ্ছে, সমস্ত উন্নয়নের কাজ বেশি হচ্ছে, সেগুলো গাছ কাটা হচ্ছে বিভিন্ন জায়গা। তার বিকল্প হিসেবে আমরা চেষ্টা করছি একটা গাছ কাটতে গেলে 10টা গাছ নতুনভাবে রোপণ করা হয়। এবং সবথেকে বিষয় আমরা দেখি যে আমার খুব ভালো লেগেছে শুনে, এখানে আমাদের মধ্যে যিনি আছেন উমাকান্ত এলামনি, যিনি সভাপতি, আমার বন্ধুবর বিশিষ্ট আইনজীবী রাজ্যের সন্দীপ চৌধুরী, আমাদের এখানে নাবার্ডের যিনি ম্যানেজিং ডাইরেক্টর এই ত্রিপুরা অঞ্চলের ডাক্তার আছেন, মন্ত্রিত্বের প্রধান শিক্ষক আছেন, এবং যারা সার্বিকভাবে এই যুব বিকাশ কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত থাকেন, বিভিন্ন সমাজ কাজে যারা যুক্ত থাকেন, সবসময় দেখি আমার খুব ভালো লেগেছে এটা জেনে যে যারা 3 বছর ধরে নাবার্ড যেই গাছগুলি আমরা লাগালাম সেগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্ব তারা নিচ্ছে, এবং এটা খুব তাদের রিক্রিয়েশন ক্লাব নিচ্ছে। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা বিভিন্ন পর্যায়ে এই বিদ্যালয়ে যত বছর প্রাচীন উমাকান্ত একাডেমি, আমিও স্টুডেন্ট ছিলাম এই বিদ্যালয়ে, কিন্তু যতগুলি গাছ লাগানো আছে, যদি আজকে গাছগুলি সবটাই আমরা রক্ষা করতে পারতাম, আজকে বন হয়ে যেত। তো এই কিন্তু আমরা রক্ষা করি না, আনুষ্ঠানিকভাবে লাগাই প্রোগ্রামের সময়, কিন্তু রক্ষা করা হয় না। কিন্তু আজকে তারা এই সন্দীপবাবু তারা এবং গাছ সাহেব তারা এবং সবাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন, যে মজুমদার যিনি আছেন এখানে আপনার যুব বিকাশ কেন্দ্রে, তারা দায়িত্ব নিয়েছেন যে গাছগুলিকে তারা রক্ষণাবেক্ষণ করবেন এবং এরা যতটা রক্ষা করার দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সার্বিকভাবে তাদের এই উদ্যোগে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি আবারও বিশ্বাস রাখি যে আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে এইভাবে সামাজিক দায়িত্ব নিয়ে সকলকে এগিয়ে আসতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।